এখন অনেকে বলবে স্যার জিনের দোষ। শোনেন, জিন হলো দোষ, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এইটাকে আবার ফিক্সড করা যায়। কীরকম? যেমন আমার আব্বা আম্মা আমার নানি সবার ডায়াবেটিস, কিন্তু আমার নেই, কারণ জিন আমার ভিতরে থাকলেও জিন ওখানে লাভ দিয়ে বেরোনোর সুযোগ পাইতেছে না। তা আমি অনিয়ম করলে সুযোগ পাবে। এই যে আমি 12 ঘন্টা জার্নি করে আইসা আমি কিন্তু ঠিকই এখানে সোনা করলাম 20-25 মিনিট 25 মিনিট, তারপর জ্যাকুজি করলাম গরম পানি, তারপর বরফ থেরাপি, এগুলো করে তারপরে এখানে আসছি। 12 ঘন্টা জার্নি করতে হয়েছে, যদিও জার্নি 12 ঘন্টার ছিল না, কিন্তু ওই যে একজন ঘুমাইছে তার জন্যে, ট্রাক চালাইতে চালাইতে ঘুমাইছে কিনা শিওর না, বাট যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে সব ড্রাইভাররা বলতেছে ও ঘুমায় চালাইছে, নাহলে এই অ্যাক্সিডেন্ট হইতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? ড্রাইভারই বলতে, ওরা তো বুঝে যে মানে ধারণা করছে আর কি। তা এক ঘুমের চোটে সে এখন কবরে চলে গেল, আর বাকি আমাদের সবার সাফারিংস হলো, আরও হবে। পুরো চিটাগাংয়ের যারা আসতেছে সব ধরা খাবে। চিটাগাং থেকে আজকে কেউ আসছেন? কে আপনি জমেছিলেন নাকি? কয়টা রওনা দিয়েছেন? গতকালকে আসছেন, আজকে রাত্রের মধ্যে আসছেন নি? নাইটে হলে ধরা খাবেন আর কি। তো তারা মনে আসতে পারে না বা কি জানি না। যারা ভাবছে সকালে চলে আসবে রাত্রে রওনা দিয়ে, ওরা আসার কথা না, আসে পৌঁছাবে না। তো যাই হোক, এখন আবার এখানে এসে যে ভার্সিটির পরীক্ষা ছিল ডাবল আটকানো আজকে। তা এখন আমরা যদি ভোরে চলে আসতাম এই পরীক্ষা আমরা অ্যাভয়েড করতে পারতাম, বুঝলেন নাই? তা আমরা সব জায়গায় ধরা খাইছি আর কি। ওই যে বেচারা ঘুমাইছে। তো শোনেন, আপনারাও ঘুমিয়ে আছেন কীরকম জানেন? নলেজের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে আপনারা জেগে থেকে ঘুমাচ্ছেন, জানার চেষ্টা করতেছেন না, বা আমি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন না, ঘুমাচ্ছেন।